হ্যালো গাইস, আজ তৈরি করব আপনাদের সামনে যে রেসিপির নাম হচ্ছে কুচো চিংড়ি দিয়ে কচুর মুখির ডাল। এটাকে অনেকে তরকারিও বলে। এখানে আমরা দেশি চিংড়ি মাছ নিয়েছি প্রায় 250 গ্রামের মতো, আর হাফ কেজির মতো কচুর মুখি আমি সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে নেব, তারপর ছুলে নেব। আমার কুচো চিংড়িগুলা বাছা হয়ে গেছে, হলুদ লবণ দিয়ে মেখে আমি প্রায় সরিষার তেলে লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে কিন্তু এমনিতে সময় লাগে না। হয়ে গেছে আমার মাছ ভাজা। এবার একটু সরিষার তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে নিলাম, তারপর বেশ ভালো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর সাথে আমি মশলা যেমন লবণ দিয়ে একটু নাড়াচাড়া করলাম। আদা ও রসুন অল্প একটু দিলাম, মানে বাটা। তারপর ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমরা সচরাচর কচুর মুখি ডাল রান্না করলে কচুর মুখিটা সিদ্ধ করে নিই, আর যেটা কেটে রান্না করি সেটাকে তরকারি বলি। তবে এটাকে অনেকে তরকারিও বলতে পারেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন কচুর মুখি দিয়ে আমি এটা ভাজা ভালো করে কষিয়ে নেব। আমার এমনিতেই কচুর মুখিটা সিদ্ধ, তারপর একটু কষাতে হবে ভালো করে, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আমার তরকারিটা কষানো হলেই বুঝতে পারবো যে আমার কষানো হয়ে গেছে, প্রায় তেল উঠে আসছে। এখন পরিমাণ মতো এখানে আমি জল অ্যাড করব। জলটা একটু বেশি দিতে হবে, যেহেতু ডাল বলে কথা। আবার কচুরমুখিটা আবার পরে ঝোলটা টেনে নেয়। এখন বেশ ভালো পরিমাণে এখানে আমি তরকারি অ্যাড করেছি। আমি গরম জল দিয়েছি, কিন্তু কাঁচা জল ইউজ করিনি। আমার তরকারিটা ফুটে আসলে এখানে আমি মাছ ভাজাগুলো দিয়ে আরও সময় নিয়ে একটু রান্না করব। এটাকে বগুড়ার মানুষ বলে যে কচুর মুখির ঘাটি, তবে আমরা এটাকে ডাল বলেই জানি। আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আমার এখানে গরম মশলা বাটা দিয়েছি, এটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে। গরম মশলা বাটা দেওয়ার পরে আমি এটা নামিয়ে ফেলবো। আমার তরকারিটা দেখুন, কালারটা পুরোপুরি ফুটে আসছে। আমার রান্নাটা হয়েই গেছে প্রায়। এবার নামিয়ে ফেলবো। দেখুন আমার ডালটা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের কচুর মুখি আর চিংড়ি মাছ দিয়ে ডাল। তো কত সুন্দর কালার এসছে, একদম মনে হচ্ছে বগুড়ার আলু ঘাটি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।